বন্ধু, বন্ধুর কথাই বলতে আসলাম। বন্ধুগণ, আমার লাইফে আমি এমন একজন বন্ধু হয়েছে, স্কুল লাইফ এবং কলেজ লাইফ, আমার এসএসসি পরীক্ষার সময় ওর সাথে আমার পরিচয় হয় ক্লাস 9-এ। ওখান থেকে ওর সাথে আমার চলাফেরা, বন্ধুত্ব আগায়। তো ও যে আমার প্রকৃত বন্ধু সেটা আমি বুঝতে পেরেছি এসএসসি বোর্ড পরীক্ষার সময়। তো আমার একটা অঙ্ক কমন পড়ে নাই, তো আমার বন্ধুর কমন পড়ছে। তো ও অঙ্কটা করছে। এখন আমি লাস্ট পরীক্ষার 1 ঘন্টা চলে গেছে মেবি, বা 1.5 ঘন্টা এরকম। তো ম্যাজিস্ট্রেট ঘুরতেছে, আর ওইবার অনেক করা হয়েছিল পরীক্ষার গার্ড আর কি। আর অঙ্ক সৃজনশীল ওইবারই প্রথম। তো আমি বসে আছি, বলতেছে বন্ধু এই অঙ্ক দিছ? আমি কই না বন্ধু, এটা তো আমি পাই না, এটা আমার কমন পড়ে নাই। কই আমি দিছি, এই তো লেখ, আমারটা দেখে লেখ। এখন লিখতেছি, একবার সিগন্যাল দিছে পরীক্ষা যে গার্ড দিচ্ছে ক্লাস টিচার উনি। তো লেখাবার দিছি, পরে ও পারে তো আমার খাতা নিয়েও লিখে দেয় এরকম। যাই হোক, পরে আমাকে খাতা দিয়েছে, দ্রুত লেখ। স্যার দেখছে, নিয়ে গেছে খাতা, একবার খাতা নিয়ে গেছে। বুঝছেন কথাটা? খাতা কিন্তু নিয়ে গেছে। আর প্রায় 10 থেকে 15 মিনিট পরে খাতাটা দিছে, শাসাইছে যে আর দেখাবেন না, বা এরকম হইলে কিন্তু এক্সপেল করে দিব। ও তারপর বলছে দ্রুত লেখ। দেওয়ার পরে আবার সারানোর দেখাচ্ছে দ্রুত লেখ। আর আমার হাতের লেখা তো অনেক ফাস্ট, 1 পেজ লিখতে 1 ঘন্টা লেগে যায়। আর তো আরেকজনটা দেখে লেখা, যারা না দেখে লিখতে পারে, অন্যদিকে তাকাইয়া দেখতেছে, চোখে হাতে লিখতেছে, তারা নকলও করতে পারে এবং তারা ভালো স্টুডেন্ট। আর আমি ভালো স্টুডেন্ট কখনোই ছিলাম না। তো আল্লাহ কি কাজ, ও কিন্তু তারপর আমাকে দেখাচ্ছে। ওই সময় ম্যাজিস্ট্রেট আসছে, ওনার চোখে পড়ছে যে ও আমাকে দেখাইতেছে। ওর খাতাটা নিয়ে গেছে, পাক্কা 30 মিনিট ওর খাতা নিয়ে রেখে দিছে, আটকে দিছে, মানে এক্সপেল করে দিবে এমন অবস্থা। এখন ওই অঙ্ক না দিলে, অঙ্কটা চাক্কা 10 নম্বর, ওর একদম কমন পড়ছে, ওটা 100% হয়েছে। তো ওইবার অঙ্ক পরীক্ষা সবাই হার্ড হয়েছে, মানে ওই অঙ্কটা না দিলে ফেল করার মতো এরকম অবস্থা। পাক্কা 30 মিনিট পর খাতা দিছে। খাতা দেওয়ার পর ও আবার আমাকে দেখাই দিচ্ছে যে তুই এই অঙ্ক আগে দে, তারপর কথা। করছে কি, ওই পেজ ছিঁড়ে ও আমার এসে দিয়ে দিছে, আমার হাতে দিয়ে দিছে আর কি, যে দ্রুত লেখ। তো আমি সেদিন বুঝতে পারছি যে আসলে বন্ধু কি, যে বন্ধু সে শত বিপদেও আপনাকে ছেড়ে দিবে না, সে আপনার পাশে থাকবে। যে আপনার বন্ধু, সে জিততে হলে আপনাকে নিয়েই জিতবে, হারতে হলে আপনাকে নিয়েই হারবে। সেদিনকে আমি ওর বন্ধুত্ব বুঝতে পারছি ওই দিনই, যে আসলে ও আমাকে কতখানি ভালোবাসে। দুঃখজনক বিষয়, আমি ওর ভালোবাসার মূল্যায়ন কখনো করতে পারছি কিনা জানি না, তবে দোয়া করি আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে। আমার অন্যান্য অনেক বন্ধু আছে, সবার সাথেই হোক, সবার সাথে একবার হলো ঝগড়া লাগছে, বা 2-1 দিন এই মনোনয়ন হয়েছে, যোগাযোগ বন্ধ হয়েছে, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 6 মাস হোক। আমার একদম কাছের বন্ধু যাদেরকে মনে করতাম, তাদের সাথেও ঝগড়া হয়েছে, প্রায় 1 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এমন। কিন্তু ওর সাথে আমার এমন কখনোই হয় নাই। ঝগড়া ওর সাথে হয়েছে একবার, ও আমার সাথে অনেক রাগারাগি করছে, কিন্তু কখনো যোগাযোগ বন্ধ হয় নাই। রাগ করে কখনো যোগাযোগ বন্ধ হয় না। এমনি কাজের ক্ষেত্রে চাকরি করি, ও জব করে, তো দুজনেই ব্যস্ত থাকি, এই কারণে হয়তো যোগাযোগ অনেক সময় হয় না, 15-20 দিনে হয়তো কথা হয় না, এমন হয়। কিন্তু ও কখনোই
আমাকে ভুলে না, বাই করে না। ও কিন্তু সে গিয়ে আমার সাথে যোগাযোগ করে, কথা বলে যে কি এত ব্যস্ত, তুই 1 মিনিট ফোন দিতে পারস না, বাই করতে পারস না। তো বন্ধুগুলো আসলে এরকমই হয়, বন্ধু হলে এরকমই হওয়া উচিত। ও যেহেতু আমাকে মূল্যায়ন করছে, আল্লাহ যদি আমাকে কখনো এরকম সুযোগ দেয়, আমি ওকে এরকম মূল্যায়ন করার চেষ্টা করব। ওর মতো ভালো একটা বন্ধু পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। বন্ধু কখনো এমন হয় না যে আপনি এক ওয়াক্ত খাওয়াতে পারলেন না, আপনি ফ্যামিলি লোককে হোক বা যেই হোক বা তাকে নিজেকেই হোক, মানে আমি বোঝাতে চাইছি যে আপনার বন্ধু বা আপনার বন্ধুর ফ্যামিলি কাউরে যদি আপনি এক ওয়াক্ত না খাওয়াতে পারেন, তার জন্য যদি আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সে কখনোই আপনার বন্ধু ছিল না, সে আপনার বন্ধু নামে কলঙ্ক, সে কখনোই আপনার বন্ধু ছিল না। আপনি হয়তো তাকে বন্ধু ভাবেন বা তাকে ভালোবাসেন, তার জন্য স্যাক্রিফাইস করেন, কিন্তু সে আপনার জন্য বিন্দু পরিমাণ কখনো স্যাক্রিফাইস করে না আর করবেও না। অতএব এসব বন্ধুর কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন যেন আল্লাহর নেক আশাগুলো পূরণ করেন এবং কে দিনের পথে চলার তৌফিক দেন, আর ফ্যামিলি নিয়ে যেন সুখে থাকে, শান্তি থাকে।